একটা সন্তানকে দুনিয়ার বুকে আনার পিছনে একটা পিতা এবং মাতার কত কষ্ট হয়। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সন্তান যখন মার গর্ভে চলে আসে 3 মাস 4 মাস চলে যায়, 5 মাস 7 মাস যখন হয়ে যায় রে বন্ধু, একটা মা জননী বুঝতে পারে কিরকম কষ্ট, কিরকম যন্ত্রণা। বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। সন্তান ডান পাশ দিয়ে লাথি মারে, বাম পাশ দিয়ে লাথি মারে রে বন্ধু। 10 মাস যখন হয়ে যায়, কম বেশি 10 মাস যখন হয়ে যায়, প্রসব ব্যথা যখন মার শুরু হয়ে যায় রে বন্ধু, মা জননী অস্থির হয়ে যায়, অস্থির হয়ে কাঁদতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে। প্রত্যেকের কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, জনম দুঃখিনী মার কাছ থেকে বিদায় নেয়, সর্বশেষ যার কাছ থেকে বিদায় নেয়, আদরের স্বামীর কাছ থেকে বিদায় নেয়। আর বলতে থাকে, স্বামী হে, দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর একসাথে চলাফেরা করেছি, উঠা বসা করেছি, করতে গিয়ে, চলতে গিয়ে, বসতে গিয়ে যদি ভুল প্রান্তে হয়ে থাকে, ভুল বেদবে হয়ে থাকে, আমার ভুলের দিকে না তাকাইয়া তুমি আমাকে মাফ করে দিবা। হয়তো আমি নাও বাঁচতে পারি, আমি আর নাও বাঁচতে পারি। বন্ধু, প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা জননী অস্থির হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না রে বন্ধু। সেই মার গর্ভ থেকে যখন আমরা দুনিয়াতে পদার্পণ করি, কলিজাটার ভিতরে একটা লাত্তি মাইরা যখন দুনিয়াতে আসি, যখন মা জননী অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায় রে বন্ধু। আর যখন সন্তানের জবান থেকে কান্নার আওয়াজ চলে আসে, কান্নার আওয়াজ বাজতে থাকে, মা যখন নিজের কানে চোখকে কানে যখন আওয়াজটা শুনতে পায়, পুনার সঙ্গে সঙ্গে মার দিলটা ঠান্ডা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে বলে, কি আছো? আমার পাশে আছো? আমার জাদুকে, আমার মালিককে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার পাশে নিয়ে আসো। বন্ধু, আজকে তার তিলুল কোরআন মাদ্রাসাকে কেন্দ্র করে মাহফিলে আসার পরে আমরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন, যদি জান্নাত পেতে চাও, মা বাবাকে খুশি করো, মা বাবাকে খুশি করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর খেদমত করব কার? আল্লাহর পয়গম্বর বলেন, তোমার আম্মার খেদমত করো। দ্বিতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? দ্বিতীয়বার আবার বলেছেন, তোমার আম্মার খেদমত করো। তৃতীয়বার যখন আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? তৃতীয়বার বলেছেন, তোমার আম্মার খেদমত করো। চতুর্থবার যখন বলেছেন, সুম্মা আবকা, তোমার আব্বার খেদমত করো। 3 বার বলেছেন মার কথা। কি কারণ রে বন্ধু? মা 10টি মাস গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে, পূজা বাইতে হয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, ছেলে হইলে 2 বছর, মেয়ে হইলে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইতে হয়েছে। ঠিক কিনা বলেন এই বন্ধুগণ, ঠিক কিনা? শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, রাত্র যখন গভীর হয়ে যায়, আজকে আমরা এখানে চেনে বসতে পেরেছি, মাকে কষ্ট কিন্তু অনেক দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। শীতের রজনীতে মা অস্থির হয়ে যায়, সন্তান যখন কাঁদতে থাকে, সন্তান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। শুধু তাই নয় রে, সন্তান যখন কাঁদতে থাকে, মা অস্থির হয়ে যায়, না জানি সন্তানের পেটের ভিতর ক্ষুধা লেগে গেছে, না জানি সন্তানের গরম লেগে গেছে রে বন্ধু, না জানি সন্তানের শরীরের ভিতর জ্বর লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। সারা রাত্র পরিমাণ মা ঘুমাইতে পারে না। বন্ধু,
এই জনম দুঃখিনী মাকে আবার কিভাবে যুবক এবং বৃদ্ধা যাহাই কিছু বলেন কিভাবে সেই জনম দুঃখিনী মাকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে তোমরা সম্মানজনক কথা বলো, ইহসানের সাথে কথা বলো, শ্রদ্ধার সাথে কথা বলো, ভক্তির সাথে কথা বলো। এইটা বুঝাইতে গেলে তিনটা বিষয় বুঝাইতে হবে। মা বাবার সাথে কি পরিমাণ সম্মানজনক কথা বলতে হবে, একটা হলো ইনসাফ, একটা হলো ইহসান, আর একটা হলো জুলুম। তিনটা কথা টানলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। আজকে মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করে যাই, আমাদের মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো নয়, আজকে আমরা এখানে তওবা করব। আমরা এখান থেকে যাওয়ার পর মার কাছে গিয়ে সালাম দিব, সালাম দিয়ে মার হাতে ধরে আমরা মাপ চাইব, বাবার হাতে ধরে আমরা মাপ চাইব। মা বাবা কিন্তু অপেক্ষায় থাকে সন্তান কখন আমাকে ডাক দিবে, ঠিক কিনা বলেন? বাবা অপেক্ষায় থাকে সন্তান কখন আব্বা আব্বা বলে ডাক দিবে, মা অপেক্ষায় থাকে সন্তান কখন আম্মা আম্মা বলে ডাক দিবে। রে মুসলমান, এ বন্ধু, মা খুশি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি, মা বেজার আল্লাহ রাব্বুল আলামিন বেজার। জান্নাত যদি হাসিল করতে চাও রে মুসলমান, মাকে খুশি করো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রাখবেন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, হযরত ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানওয়ালা, এত ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, মার খেদমত করা একটা সন্তানের জন্য পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে আমার আম্মাকে আমার আব্বাকে আমি কষ্ট দিব না, আজকে প্রতিজ্ঞা করতে পারবো কিনা? আল্লাহ তাআলাকে দুইটি হাত তুলে দেখায়, এই দুইটি হাত তুলে দেখায়, আজকে থেকে মাকে কষ্ট দিব না, আজকে থেকে বাবাকে কষ্ট দিব না, আজকে থেকে বাবার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, আজকে থেকে মার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলে আমিন। ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরের কাছে একটি চিঠি লিখলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে মনটা চাই, মনটা পাগল পারা, কিন্তু আমি যদি চলে আসি, আমার মাকে কে গোসল করাইবে, আমার মাকে কে খাবার খাওয়াইবে, আমার মাকে কে তেল মালিশ করে দিবে, আমার মাকে কে ফরসাবে নিয়ে যাবে, এই জন্য আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওয়াইসাল করনী, তোমার আসতে হবে না, তোমার মার খেদমত করে তুমি এই জায়গার ভিতর সময়টুকু কাটাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি আলাইহি এত দামি বানাইলেন, এত দামি বানাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, আমার জুব্বা মুবারক ওয়াইসাল করনীর জন্য হাদিয়া। যদি ইয়ামান শহর থেকে কোনো কাফেলা মদিনাতে আসে, আমার কথা শোনার পর, ওয়াইসাল করনী নামক একটা পাগল আছে, আমার যুগে মুসলমান হয়েছে, আমার যুগে মুসলমান হয়েছে, যদি আসে তোমার কাছ থেকে তুমি দোয়া লইবা, শুধু তাই নয় আমার জুব্বা মুবারক তাকে হাদিয়া দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান নীল আকাশের নিচে জমিনের উপরে কত সম্মান রে মুসলমান। তার উপরে হযরত ওমরকে বলেছেন, হে ওমর, আমার হাদিয়া তুমি জুব্বা মুবারক হাদিয়া দিবা, আর তোমার জন্য দোয়া লইবা। এখন লক্ষ্য করে দেখুন, ওয়াইসাল করনী আল্লাহ তাআলার কাছে কত পেয়ারা হয়ে গেছে রে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কত পেয়ারা হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। তার জবানের দাম আল্লাহর কাছে কত দাম, তার জবানের কথা আল্লাহর কাছে কত দাম।
একমাত্র কারণ হলো রে মুসলমান, জবানের দাম বেশি হওয়ার কারণ হলো এইটা, একমাত্র কারণ হলো মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাদশা বানিয়ে দিয়েছেন, পরকালেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিতে পারেন কিনা আওয়াজ দেয়া বলেন। এই জন্য একটা যুবকের প্রতিজ্ঞা হবে পিতা মাতার খেদমত করা, সম্মানজনক কথা বলা, মার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, মার সাথে ধমক দিয়ে আলোচনা করা যাবে না, বাবাকে ধমক দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। সব কিছু কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির জন্য, ঠিক কিনা বলেন। আর মাদেরকেও বলে যায়, বাবাদেরকেও বলে যায়, মা বাবার কাছ থেকে সম্মান, সন্তানাদের কাছ থেকে সম্মান যদি পাইতে চাও রে বাবা, সন্তানাদের কাছ থেকে সম্মান যদি পাইতে চাও রে মা, একটা নয় দুইটা নয় 12 থেকে 14টা হক রয়েছে সন্তানের। 12 থেকে 14টা হক তোমরা যথা সময়ের ভিতর তোমরা আদায় করার জন্য প্রস্তুত থাকিও, ঠিক কিনা বলেন। কোনো দিন যদি সুযোগ হয় 12টা 14টা হক সন্তানের হক নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাবো, আজকে আর ওই দিকে যাওয়ার সময় নাই। এই জন্য রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হাসিল করতে চাইলে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। কারণ আল্লাহর আইন, পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করলে আল্লাহ খুশি হবেন, তো আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার আসুন রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে সম্মানজনক কথা বলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন। সুবহানাল্লাহ। এবার আসুন রে আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার ভিতর সুনামধন্য একটি মাদ্রাসা। আমি মাদ্রাসার ভিতরে বসে দেখেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ। 4 থেকে 5টা ছাত্রদেরকে দিস্তারা দেওয়া হবে। আপনারা খুশি না বেজার? মাদ্রাসাকে মহব্বত করতে চাইলে, মাদ্রাসাকে যারা বেশি মহব্বত করবে, ভালোবাসবে, মাদ্রাসাকে ভালোবাসা মানে আল্লাহর রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন। এই ঘরটা হলো আল্লাহর রসুলের ঘর, ঠিক কিনা বলেন। কুরআনুল কারীমকে যে যত বেশি ভালোবাসবে রে মুসলমান, আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা বানিয়ে দিবেন, ঠিক কিনা বলেন। আমি একটা ঘটনা টানলে আপনারা বুঝতে পারবেন। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, কিন্তু তার প্রথম যুগে হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি ওনার প্রথম যুগটা তালাশ করলে দেখা যাচ্ছে কেমন ভালো মানুষ ছিলেন না। এ বন্ধুগণ, হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতরে যাচ্ছেন, প্রতিনিয়ত মদ পান করেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন মদের আড্ডাখানার দিকে রওনা হলেন, রাস্তার ভিতর একটি কাগজের ভিতর কুরআনুল কারীমের আয়াতের একটা টুকরা পড়ে আছে ময়লার ভিতর। এ বন্ধু, কুরআনুল কারীমের কাগজের আয়াতের টুকরা রাখে ময়লা থেকে তুলে, ময়লা যুক্ত থেকে তুলে ময়লা মুক্ত করলেন, সাফ করলেন, পরিষ্কার করলেন, হাতে নিয়ে চুম্বন করলেন, চোখের মাঝে লাগাইলেন, ভালো একটি পাত্রের ভিতর রাইখা দিলেন। রে মুসলমান, দেখুন রে বন্ধু, কুরআনুল কারীমকে মহব্বত করলে আল্লাহ তাআলা কি বানাইতে পারেন মুহূর্তের ভিতর, এইটা বোঝানোর জন্য আমি ঘটনাটা টানলাম। হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের কাগজের টুকরাটুকু ময়লা থেকে তোলার পর ময়লা মুক্ত করে দিলেন। ময়লা মুক্ত করে ভালো একটি জায়গার ভিতর, ভালো একটি স্থানের ভিতর রাখলেন। রাখার পর আস্তে আস্তে করে মদের আড্ডাখানার ভিতরে চলে গেলেন। ইচ্ছা মতে মদ পান করলেন। মদ পান করে বিভোর হয়ে গেলেন, অজ্ঞান অচেতন হয়ে গেলেন। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য কি দেখতেছেন কিনা আওয়াজ দেয়া বলেন। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ভিতর ভালো লেগে গেছে রে মুসলমান। কাগজের টুকরার ভিতর কুরআনুল কারীমের একটি লেখা,
সাধারণত রাস্তাঘাটের ভিতর যদি কাগজের ভিতর কুরআনুল কারীমের লেখা থাকে, আমরা যারা মুসলমান রয়েছি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে এটা তুলে আমরা ভালো জায়গার ভিতর রাখি কিনা? আওয়াজ দেয়া বলেন। হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি যখন এই টুকরাটাকে রাখার পর মদের আড্ডাখানার ভিতর চলে গেলেন, মদ পান করে বিভোর হয়ে গেলেন, অজ্ঞান অচেতন হয়ে গেলেন। আকাশের মালিকের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, এ হাসান, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ওলি কামেল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হাসান, এই মদের আড্ডাখানার ভিতর চলে যাও, মদের আড্ডাখানার ভিতর চলে যাও। এই জায়গার ভিতরে এমন একটি বান্দা রয়েছে, সে আমার দিলটা বড় খুশি করে ফেলেছে, আমার দিল তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কারণ কে রে বন্ধু, কারণ কে রে বন্ধু, জীবনের শেষ শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত মদের আড্ডাখানার ভিতর ঘুরেছে, যেভাবে মন চাই সেইভাবে চলেছে, কিন্তু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত সুন্দর দামি বানাইলেন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন মদের আড্ডাখানার ভিতর যান, আড্ডাখানার সামনে যখন যান, যাওয়ার পর এখান থেকে প্রশ্ন বলতেছে, যুবকরা বলতেছে, কি গো হুজুর, আপনি তো এই জায়গার ভিতর আসার কথা না। এই সাধারণ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব যদি নরসিংদী পতিতালয় পট্টির ভিতর চলে যায়, মসজিদের মুসল্লি বলেন, এই এলাকার কোনো যুবক বলেন, বিদ্যা বলেন, যদি দেখে পতিতালয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আগামীকালকে কি তার চাকরি থাকবে না যাইবে? আওয়াজ দেয়া বলেন, এই কথা বলেন, চাকরি থাকবে না যাইবে? কিন্তু তার উদ্দেশ্য কিন্তু পতিতালয়ের ভিতরে ঢুকা না, তার উদ্দেশ্য হয়তো অন্য কিছু, ঠিক কিনা বলেন? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই জায়গার ভিতরে গেলেন, সঙ্গে সঙ্গে লোকেরা বলতেছেন, হুজুর, এই জায়গার ভিতর আপনি কি কারণে আসলেন? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারে, আমি তো আমার ইচ্ছায় আসি নাই, আমাকে আল্লাহর পক্ষ থেকে এখানে পাঠানো হয়েছে, তার জন্য আমি এসেছি। এই মদের আড্ডাখানার ভিতর বিশর নামে কোনো ব্যক্তি আছে কিনা, তার একটু সন্ধান আমাকে দাও, আমাকে একটু হেল্প করুন। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, বলতেছেন, হুজুর, বিশর হাফি রহমাতুল্লাহ, বিশর হাফি নামে একজন যুবক আছে, মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থায় এখানে পড়ে আছে। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে তুলে আনলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ বিশর, তোমার কতই না কুশকপাল, তোমার কতই না কুশনসিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে পরোয়ানা চলে আসছে, তুমি আমার সাথে আসো। এই মহিলা থেকে যেমন এই মহিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তোলার কারণে আল্লাহ তাআলা তার জীবনের মহিলার পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর কাগজের টুকরার ভিতর কি লেখা ছিল? হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, কি ব্যাপার, কি ব্যাপার, আল্লাহ তাআলা হঠাৎ করে এত খুশি হয়ে যায়, তোমার প্রতি এত রাজি হয়ে গেল। হযরতে বিশর হাফি বলতেছেন, ওগো হুজুর, আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ভালো কোনো আমল নাই, ভালো আমল আমি করতে পারি নাই, কিন্তু আমার জানা মতে আমি কুরআনুল কারীমের কাগজের ভিতর একটি লেখা ছিল, আর লেখাটা ছিল কি জানেন? আমার বন্ধুগণ, আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই
কাগজের টুকরার ভিতরে এই শব্দটুকু লেখা ছিল। বিশর হাফি রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আমার কোনো আমল নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, কিন্তু আমি মদের আড্ডা কারাই যখন যাইতেছিলাম, রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, একটি কাগজের টুকরার ভিতর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আছিলেন। এই পড়ে থাকার কারণে আমি ময়লা থেকে তুলে ময়লা মুক্ত করে আমি সুন্দর ভক্তির সাথে শ্রদ্ধার সাথে চুম্বন করেছি, চোখে লাগিয়েছি। শুধু তাই নয়, ভালো একটি পাত্রের ভিতরে রেখে যাওয়ার পর আমি মদের আড্ডাখানায় চলে গেলাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইটা বলার উদ্দেশ্য হলো আমার বন্ধুগণ, এই মাদ্রাসাটা হলো কোরআনের মাদ্রাসা। এক সময় ইংরেজরা প্রত্যেক লাইব্রেরি থেকে কপি জোগাড় করে করে কপির ভিতর কোরআনুল কারীমের কপির ভিতর আগুন ধরায়া জ্বালায়া দিত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা একটা ইংরেজের মাথার ভিতর বিবেক দিয়ে দিলেন, এই ইংরেজ হাজার হাজার কপি তুমি পড়তাছ, কিন্তু দিল্লি শাহে মসজিদের পাশে হেফজখানার ভিতর থেকে একটা ছাত্রকে তুমি দাঁড়া করায় দাও, সূরাতুল ফাতিহা থেকে শুরু করবে, সূরা নাস পর্যন্ত পড়ে তারা শুনিয়ে দিবে। আজকে তারতিলুল কোরআন এই মাদ্রাসা এতিমখানার ভিতর থেকে যদি রে বন্ধু একটা ছাত্রকে কুরআনুল কারীমের একটা ছাত্রকে হাফেজকে দাঁড় করে দেওয়া হয়, তুমি সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করতে থাকো, ঘুম ব্যতীত, খাওয়া ব্যতীত, ওযু ইস্তেনজা ব্যতীত, আরাম আয়েশ ব্যতীত সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত তিলাওয়াত করে সমস্ত কুরআনুল কারীম পড়ে শুনিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এই কুরআনুল কারীমকে যারা মহব্বত অতীতে করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা বানাইছে কিনা? আওয়াজ দেয়া বলেন। এখন সুযোগ আছে কিনা কুরআনুল কারীমকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানাইতে পারেন কি পারেন না? আওয়াজ দেয়া বলেন লিল্লাহি তাকবীর।